হে ভগবান, তুমি আমায় পথ দেখাও, তুমিই বলে দাও ঠাকুর, এখন আমি কি করব? আমি যে কিছুই বুঝতে পারছি না। এই কোন দ্বিধার মধ্যে আমায় ফেললে তুমি ঠাকুর? যখনই মনে হয় সব আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, তখনই আবার নতুন করে আর এক সমস্যা এসে হাজির হচ্ছে। আমার যে বড় অসহায় লাগছে ভগবান, বড় অসহায় লাগছে। দিদা, আর কোনো চিন্তা নেই, দুর্গা ফিরে এসেছে, দুর্গা ফিরে এসেছে। ঠাকুর, ঠাকুর অবশেষে মুখ তুলে চেয়েছেন, তাই তুমি এটা আমাদের বিপদে নাচবে বাপের বাড়ি থেকে সোজা এখানে চলে এসেছে। এখন ওই আমাদের বলে দিতে পারবে আমাদের কি করা উচিত। দিদা, কি ভাবছো তুমি? কিছু কিছু না, কিছু ভাবছি না। আচ্ছা নীলা, তুমি তুমি ঠিক জানো দুর্গা আমাদের বলে দিতে পারবে আমরা এই বিপদ থেকে, এই সংকট থেকে কি করে মুক্ত হব? দুর্গা বলতে পারবে? তুমি এই কথা কেন বলছো দিদা? আমরা সবাই তো তাই চেয়েছি যে এই সময়, আমাদের এই বিপদের দিনে দুর্গা এই বাড়িতে ফিরে আসুক, আমাদের সংকট মুক্ত করুক। চাইনি বলো আমরা? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি যে একটা অন্য ভয় পাচ্ছি। কি 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 ভয় পাচ্ছ তুমি? কি হয়েছে? আমার মনে হচ্ছে দুর্গা আমাদের চাইতো বেশি সংকটে পড়লো না তো? দুর্গা আমাদের চেয়েও বেশি সংকট। সারা বাড়িটা কেমন চুপচাপ নিঃশব্দ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না। কি যে হবে কিছু বুঝতে পারছি না। এ কি কোনো ঝড়ের পূর্বাভাস? কিছু খারাপ কি ঘটতে চলেছে কি জানি। মনের মধ্যে কেমন একটা জানি খটকা লাগছে। দুর্গাকেও খবর পাঠালাম, পুরোহিত মশাইকে সব বললাম, তো ও এখনো এলো না। দুর্গা মা, কখন এলে? আপনি ফোন করার পরে আমি এক মুহূর্ত সময় নষ্ট করিনি, আমি ছুটে চলে এসেছি মেজেঠু। আপনি বলেছেন এই বাড়িতে বিপদ। কি হয়েছে মেজেঠু? বলুন না মেজেঠু, কি হয়েছে বলুন। বলছি মা, বলছি, তুমি শান্ত হও, আমি এক্ষুনি বলছি। মেজেঠু, ওর কিছু হয়নি তো? আর বাড়ির সবাই কোথায়? কারোর কোনো সারা শব্দ পাচ্ছি না মেজেঠু। বলুন না মেজেঠু, কি হয়েছে? না না, আমি তোমাকে সব বলছি, সব খুলে বলছি। কিন্তু দুর্গা মা, এইভাবে কথা বললে বিপদ বাড়বে। কি ব্যাপার, এ বাড়ির কেউ কি কানে শুনতে পায় না? এত করে ডাকছি, সারা পর্যন্ত দেন না। অদ্ভুত। কি ব্যাপার, কি হয়েছে? ডেকেও তো কোনো লাভ হয় না, দরকারের সময় তো কাউকেই পাওয়া যায় না। কোথায় যে থাকেন আপনারা? পেশেন্ট ডাকছিলেন, চলুন। কি হলো, দাঁড়িয়ে রইলেন যে? চলুন, আমি যাচ্ছি। পেশেন্ট মানে উনি কার কথা বললেন? না না,
অত ভাবলে চলবে না। অনেক ভাবনা চিন্তা করে পা ফেলা হয়েছে, অত সময় আর নেই। যা যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, বুঝলে? খুব তাড়াতাড়ি করতে হবে। মাথা গরম করবে না, ঠান্ডা মাথায় ভেবে চিনতে পুরো ব্যাপারটা আমাদের হাতে নিয়ে আসতে হবে। তার থেকেও জরুরি হলো একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। কি? খেলাটা কি আমরা এখনো মুখোশ পরেই খেলবো নাকি? মুখোশ না, কোনো মুখোশ টুকোশ নয়। যা করার সামনাসামনি করতে হবে, সরাসরি করতে হবে, হয় হার নয় জিত। অনিরুদ্ধ রায়চৌধুরী আর কোনো মুখোশের আড়ালে লড়বে না। কিন্তু তাতে লড়াইটা আরো বেশি কঠিন হয়ে যাবে না? খুব কঠিন। ওই কঠিন লড়াইটাই লড়তে হবে। অনিরুদ্ধ রায়চৌধুরী আর ভালো মানুষ সেজে থাকবে না। হ্যাঁ জেঠুমা, তুমি ঠিকই বলেছ। ওই নার্স যে পেশেন্টের কথা মেজেটাকে বললো, তিনি কি মামুনির ঘরেই আছেন? কিন্তু কিন্তু দরজা বন্ধ, পর্দাও টানা রয়েছে, কেন? কে আছে এই ঘরে? কে থাকতে পারে? তাহলে কি ভাই তুমি? এসব কথা পরে ভাবা যাবে। তুমি আমার সঙ্গে এসো তো, দুর্গা এসেছে। তিতলির এই রূপ দুর্গা সহ্য করতে পারবে না। যে তিতলিকে দুর্গা এত ভালোবাসতো, সে আজ ওকে ভুল বুঝছে। থাকো, সব কথা থাক, তুমি চলো দাদু ভাই, চলো।